নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। বাবু আজকে সকালবেলা উঠে একটু খেলা করছে। গতকাল রাতে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কাঁদেনি জানেন। রাত 10টা অবধি প্রচণ্ড কেঁদেছে, মানে রাখতে পারছিলাম না এরকম। আর ইলেকট্রিক চলে গেলেই তো আরোই কাঁদছিল। কিন্তু রাত্রিরে যে ভয়টা পেয়েছিলাম আমরা, সেরকম কিছু হয়নি। জাগিয়েছে, সারা রাত জাগিয়েছে আমাকে, প্রায় 3 ঘন্টা রাতে বসিয়ে রেখেছিল, কিন্তু কাঁদেনি। প্রতিদিনের মতোই বসেছিল, হেসেছে, খেলেছে, আবার ঘুমিয়ে গেছে। যাই হোক, এইগুলো আমাদের গাছের আম, আর ওইগুলো আমার মা এনেছে আমার পিসির বাড়ির আম। আমাদের গাছের আমগুলোতে দেখুন কেমন মাঝখানটায় জারি জারি হয়ে আর পোকা হয়েছে। এই আমগুলো খাওয়া যায় না, কিন্তু এই 4টে আম এত সুন্দর টেস্ট, বলার মতো না। হয়তো শ্বাস কম, কিন্তু সুন্দর খেতে। আমের মধ্যে একটা আঠার গন্ধ থাকে, তো সেই আঠার গন্ধটাতেই আমটা সুন্দর লাগে খেতে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, তাই সকালে পরোটা আর এখানে একটু পেঁপে দিয়ে ঘুগনি বানিয়েছি। আলুও দিয়েছি অল্প করে, তার সাথে কিন্তু পেঁপেটাই বেশি আছে। পেঁপে, আলু, মটর কড়াই দিয়ে ঘুগনি বানিয়েছি, আর খেতেও দুর্দান্ত হয়েছিল জানেন। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ সেই কারণে। তবে ঘিটা আর দেওয়া হয়নি, কারণ মাই বানিয়েছে, আর তাড়াহুড়ো করে আরির বাবার টিফিনে গোছাবো বলে ঘিটার কথা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। চলো, অনেকটা বেলা হয়ে গেল, দেখতে দেখতে টিফিনটাও সেরে ফেললাম। আর আজকে এতটাই গরম যে জল ছাড়া যেন থাকাই যাচ্ছে না। তার উপরে ইলেকট্রিকটাও আমাদের এখানে প্রচণ্ড অসুবিধা করে দিচ্ছে, বারবার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, তার উপরে ভোল্টেজ কম। তাই একটু র্যাজনা খাচ্ছি ফ্রিজ থেকে বার করে, কিন্তু সহ্য তো হয় না। বেশ গলাটা ধরে মাঝে মধ্যেই ঠান্ডা খেলে, তবে খুব একটা ঠান্ডা খাচ্ছি না। আজকে যেহেতু দুপুরবেলা রুটি পরোটা হয়েছে, তাই রাত্রিরে একটু ভাত বানাবো। আর ওর বাবা বলেইছিল ভাতে ভাত বসাতে, কিন্তু আবার উনি খুব একটা পছন্দ করছেন আজকাল। তাই ভাবলাম অসীমা যখন বাবুকে একটু কোলে নিয়ে আছে, তাহলে আমি চট করে একটু ভাজাভুজি আর ডাল ভাত করে ফেলি। একটু আলু সিদ্ধও দিয়েছি, আর অল্প একটা আলু ভাজছি আর বেগুন ভাজছি, আর তার সাথে একটু ডাল করব। তবে আজকে প্লেন ডাল বানাবো, কিন্তু একটু কারি পাতা দিয়ে বানাবো। এই ডালটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। সবসময় তো সবজি ডাল খেয়েছেন, এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। মুগের ডাল, একটু কারি পাতা, আর সাথে একটু এলাচ, দালচিনি, এইগুলো ফোড়নে দিতে হবে, আর শুকনো লঙ্কা, একটু জিরেও আপনি দিতে পারেন। দিলে স্বাদটা ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু সবথেকে বেটার হবে একটু দালচিনি, এলাচ, তার সাথে কারি পাতাটা দিলে এত সুন্দর একটা গন্ধ বেরায়। শুধু ডাল দিয়ে আর আলু পোস্ত ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তবুও আমরা আজকে একটু লেবু নেব, কারণ আমার আবার লেবু ছাড়া জানেন একদমই চলে না। একটু লেবু দিলে ডালটা আরও স্বাদ হয়, মানে ভাতে আর কি, ভাতের টেস্টটা আরও একটু বেড়ে যায়, যেন দ্বিগুণ হয়ে যায়। তবে মা আজকে এনেছিল সকালবেলা কারি পাতাটা, ভেবেছিল আমাদের আছে সকালেই রান্না হবে, কিন্তু যেহেতু নিরামিষ, তাই সকালে আর ওই বাবা বললো এই মুগের ডাল খাবো না, তুমি তার থেকে রুটি পরোটা করে দাও। তো কারি পাতাটা কি ফেলে দেবো, তাই আজকে ভাবলাম একটু ডালই বানাই, শুধু ভাতে ভাতে না বানিয়ে। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি। এখন বাজে রাত 9:30, আর এখন আমরা চাইলেও সবাই একসাথে তো খেতে বসতে পারি না, তাই আরোহী আর আরোহীর বাবা দুজনে খেয়ে নিয়েছে, নিয়ে বাবুকে কোলে নিয়ে বসে আছে, আর আমি এখন ভাতটা খাচ্ছি। তো চলুন, খাবারটা খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন, টাটা।